যারা ইনফর্মাল বা প্রান্তিক যারা আছেন এদের কিন্তু কিছুই নাই, এরা একদম নতুন। এই যে নতুন উদ্যোক্তা, নতুন নারী উদ্যোক্তা বলেন, নতুন স্টার্ট আপ বলেন, নতুন আপনাদের এই যে নতুন নতুন আইডিয়া, ওনাদের যে নতুন আইডিয়াগুলো আছে এগুলোকেই আমরা যদি বিকশিত করে তুলতে পারি, বাংলাদেশ ব্যাংক যা চাচ্ছে ওনাদের সার্কুলার অনুযায়ী, সাথে আমরা ব্যাংকগুলো হেল্প করতে হবে। আমরা দেখেন, আমরা যদিও এতগুলো প্রণোদনা প্যাকেজ আছে, এখানে কিন্তু রেটগুলোও কম, কিন্তু তারপরেও কিন্তু এসএমইর পোর্টফোলিও আমি যতটুকু জানি গত বছরের মার্চ পর্যন্ত এটা ডিক্লাইনিং ট্রেন্ডেই আছে। নতুন ডাটা আসলে হয়তো ইনক্রিজ হবে, কিন্তু এখনও দেখছি যে আমরা এক ধরনের স্থবিরতার মতন বিরাজ করছে। এখানে আসলে টাকার কোনো অভাব নাই, অনেকগুলো ফান্ড এখন আছে, ব্যাঙ্কগুলোও নতুন করে লেন্ডিং করতে চাচ্ছে, কিন্তু তারপরেও মানুষজন এই লোনের জন্য আমাদের কাছে খুব একটা বেশি আসছে না। তো এটা প্রবলেমটা কোথায়? প্রবলেমটা খুব সম্ভবত মানুষজনের একটা আস্থা খুঁজে পাচ্ছে না যে নতুন করে ব্যবসা কী করবে না করবে। তো এই জন্য আমাদেরকে আরও বেশি এই ধরনের রাউন্ড টেবিল বৈঠকগুলি দরকার। এখান থেকে নতুন নতুন আইডিয়াগুলো আসবে এবং ওনারা এটা বুঝতে পারবে। আমাদের এই নতুন উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের প্যাকেজ আছে, নারী উদ্যোক্তাদের জন্য প্যাকেজ আছে। এগুলো যে প্যাকেজগুলো, এই যে রিফাইন্যান্স প্যাকেজগুলো, এগুলো যে কী সহজ শর্তে লোন দিচ্ছে বা কত সহজ শর্তে দিচ্ছে, এগুলোকেই আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষজন এসএমই যারা গ্রাহক আছে ওনারা সাধারণত ব্যাংকে আসতে ভয় পায়। এই ভয়টা কীভাবে কাটায় তোলা যায়, এই জিনিসটা আমরা আজকে আলোচনা করে যদি বের করতে পারি সেটা অনেক ভালো হয়। একটা গ্রামের সাধারণ উদ্যোক্তা সে এই এসি লাগানো ব্যাংকে আসতে খুব একটা সংকোচ বোধ করে, কিন্তু অপরদিকে দেখা যায় একটা এমএফআই এর কাছ থেকে সে হয়তো সহজেই নিয়ে ফেলতে পারছে, লোন নিচ্ছে। এমএফআই এর কাছে গেলে হয়তো তার রেট অফ ইন্টারেস্টটা বেশি পড়ে, কিন্তু সে দ্রুত স্বল্পতম সময় পেয়ে যাচ্ছে। আর ব্যাংকের কাছে আসলে আমাদের কিছুটা সময় লাগে, আমাদের এরকম রিচও নাই। তো এই রিফাইন্যান্স স্কিমগুলোতে যদি এমএফআইকেও ইনক্লুড করা যায়, সেটা হয়তো রিচটা আরও বেশি বৃদ্ধি পাবে। আর আমাদের ব্যাংকগুলোর দিক থেকে ট্রাস্ট ব্যাংক সবসময় চেষ্টা করে যাচ্ছে, আমরা এসএমইকে ফোকাস দিয়ে রাখছি। বাংলাদেশ ব্যাংকের যে একটা টার্গেট আছে 2027 সালের মধ্যে 27% যাওয়ার জন্য, আমরা খুব ট্রাই করছি। বাংলাদেশের যে অল্প কয়েকটা ব্যাংক আছে যেখানে নারী উদ্যোক্তাদেরকে বলা হচ্ছে মোট পোর্টফোলিওর 15% পৌঁছাতে হবে, আমি মনে করি ট্রাস্ট ব্যাংক তার ভিতরে অন্যতম। এবং ট্রাস্ট ব্যাংক সবসময় ফোকাস এসএমই ফাইন্যান্সিংয়ের জন্য। বাংলাদেশের হিল ট্র্যাক্সে আমাদের একটি শক্তিশালী অবস্থান আছে। হিল ট্র্যাক্সে যে কোনো ধরনের বিনিয়োগ আমরা বাংলাদেশ ব্যাংকের সাথেও এখানে বেশ কয়েকবার কর্মশালা করেছি। আমরা এসএমই ফাউন্ডেশনের সাথেও বেশ কিছু রিফাইন্যান্স এগ্রিমেন্টের সাথে কাজ করছি, ওনাদের সাথে রেগুলার আমাদের স্টেক হোল্ডার্সের সাথে কাজ করছি। আরেকটা নতুন জিনিস হচ্ছে স্টার্ট আপ ফাইন্যান্সিংও আমরা মোটামুটি শুরু করেছি। আমাদের একজন উদ্যোক্তাও আছেন স্টার্ট আপে এখানে। তো আমি মনে করি আমরা যদি এই সমস্ত দিকগুলো এখানে তুলে ধরতে পারি, এটাতে সলিউশনগুলো কোনো রেকমেন্ডেশন নিতে পারি, তাহলে আমরা আজকের এই মিটিংটা ফলপ্রসূ হবে। ধন্যবাদ।